আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, বড় ছাতা। আচ্ছা বুঝতে পারছি, বড় ছাতা আর কি। হুম, হুম, জি, 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 জি। আচ্ছা, 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 জি, জি, হুম, জি, হুম, জি, জি। হুম, আচ্ছা আউটডোরে কোন জায়গায় করা যায় এটা আমি কালকে বলবো একটু চিন্তা কইরা যেখানে ভালো হয়। ও সামনের মাসে মানে তো হইলো মে মাস। ১লা মে, ২য় মে, মে মাসের ১ম ফার্স্ট উইকে আমি করব ইনশাআল্লাহ। ও আচ্ছা, আচ্ছা। আমি তো অনেকগুলা ইয়ের সাথে জড়িত আছি। ধরেন যে আইটি মিশন বানিয়ে এখানে ২,০০,০০০ লোক আছে। আর এখানে ৩ টা মন্ত্রণালয়ের সাথে আমি জড়িত আছি। জনপ্রশাসন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, আর যুব উন্নয়ন মন্ত্রণালয়, এমআইইউ আমি। আচ্ছা, তারপরে আবার অনেকগুলো এসো বাগানকড়ির সাথে আছি। তারপরে ওয়ার্ল্ড রিপোর্ট এর সাথে আছি। আ এভাবে অনেকগুলো ইয়ের সাথে আছি। হ্যাঁ, আমি এই কোনটা আমাদের করলে ভালো হবে এটা আমি কালকে বলব। হুম, কাউসার ভাই, আমি কাউসার ভাইয়ের একটা মাঝে মাঝে এই দেখি তো ভিডিও গুলো দেখি। তো একটা ইয়ে হলো, শুরুটা হলো ইয়া জাল জালালিয়া লেখা। এটা খুব মজা করে লাগে। কাউসার ভাই থেকে জানতে চাই ইয়া জাল জালালিয়া লেখা। এইটার বাংলা অর্থটা একটু ভালো করে বলো তো, এটা একটা এইরকম এ এ উজ্জীবিত এটা একটা হই। এটা একটা এসমে আজম। এটা প্রভুর প্রশংসা করা, প্রশংসনীয় বাণী আরকি। আল্লাহ তো এই প্রশংসা আমাদের শিখাইলেন না। আল্লাহ এই যে যে প্রশংসা প্রশংসিত বাণী। শিখাইলেন ইয়া এই জাল যে জালালি ওয়াল সাদিয়া ইকরাম, তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আ এগুলা আল্লাহর এগুলার সাথে এগুলা আল্লাহ প্রশংসনীয় আচ্ছা, শব্দ আরকি। আল্লাহকে প্রশংসা করে। কাশেম ভাই, বড় ভাই হ্যাঁ, আপনি আমার সবিনয় বলেন। একটা নিবেদন করি। জি, একবার সবিনয় নিবেদন করি। যেটা বলেন। কাজে লাগতে পারে। জানি না কি হ্যাঁ, দাঁড়াবে। দেখুন, আমরা যারা প্রতিবাদমূলক এই কথাগুলো বলি, হ্যাঁ, তাদের ধারণা হলো যে বেশিরভাগ মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আলোচনাও করে। হ্যাঁ, করে। ক্ষেত্রটা কি সেটা বুঝতে হবে। ক্ষেত্রটা হলো আমরা যারা ঈমান আনার কথা বলি, হুম, সেটা ক্ষেত্র হলে আল্লাযীনা ইউমিনুনা, যারা হুম, ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার উপর যা নাজিল হয়েছে, মানে উপর থেকে নাজিল ওহী মারফতে। জি, ওমা জি, জি। উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী রাসূলদের উপর যা নাজিল হয়েছে ওর উপর ঈমান আনতে হবে। আচ্ছা যাই হোক আমি এই তাইলে কথার কি বলি? পরিপ্রেক্ষিতে আমি একটু বুঝুন, একটু বলতেছি। বুঝুন। হ্যাঁ, কাসম হ্যাঁ ভাই, ঠিক না, আছে। কাসম ভাই একটু বোঝার চেষ্টা করুন। আপনারা না বুঝলে জি, বুঝবে কি? হ্যাঁ, দেখুন, নাজিল মানে কি? আল্লাহর ওহী প্রাপ্ত বইয়ের উপরে নাজিল। জি, আর জি, জি। দুনিয়াতে বর্তমানে নাজিলকৃত কিতাব একমাত্র কোরআন। এইটা। আমার না আমি, কথাটা আপনার না, কথার না, না, আপনি মাঝখানে বুঝেন নাই। আপনি বুঝেন এই নাই কাসম ভাই। কথাটা আমি আগামী আপনাকে বলি জুমাবারে নাই। একটা ৫৩ আমি মিনিটের একটা কথাটা প্রোগ্রাম এখন আপনাকে ৫৩ বলছি না। সেকেন্ডের আমি ওইটার বলছি, মধ্যে আছে। শোনো, ওইটার মধ্যে আছে। কাসম ভাই, আমি হ্যাঁ। আপনাকে বলছি না। আমি এখন যে কথা বলছি, সারা দুনিয়ার মানব জাতির জন্য কথা বলছি। ঠিক বুঝার আছে চেষ্টা আপনি কথা না, না, মানে ওহির মাধ্যমে তো আল্লাহ আল্লাহ পাক ভাই হেরা আপনাকে গুহাতে আমি পরে হযরত মুহাম্মদ শুনবো। সাল্লাল্লাহু আলাইহি আমার সাল্লামের কাছে কথাটা শেষ এই করতে দেন। ২৩ বছরে কোরআন নাজিল হইছে এবং এইটা আবার একদিনে লাইলাতুল কদরের রাত্রেও আসাদ ভাই, রমজান মাসে নাজিল আসাদ হইছে। ভাই, আপনার এই থেকে এই আমি এইটা মানে ১ সারা ঘন্টা পরে পৃথিবী আমি শুনি। আসা যাওয়া পৃথিবী জান্নাতের পরে অনন্ত জীবন এখানে সব ঘটনা এখানে উল্লেখ আছে। আসাদ ভাই, আমার কথাটা শেষ করতে দেন।
হ্যাঁ বলেন। আপনার কোনো কথা থাকলে আমি পরে শুনি, আপনার বলি, আমি জি যেটা জি, বলি আপনি বুঝাই। আপনি শর্টকাটে কথা বলবেন, বিশ্লেষণ করতে গেলে এখানে আপনি আমি বসতে হইব, বুঝতে পারছেন? যেমন আপনি টুটুর মাথা দিবেন, আমি আপনি না, টুটুর মাথা দুনিয়ার দেবো, সব মানুষ তো এবার সুখ, দুজনে সেটা না। কথাবার্তা করবো। এবারে আমাদের বিচারক থাকবো ডক্টর মোহাম্মদ জসিম সাহেব, কি বলেন? ভাই, বিচারক জহির সাহেবের ওই ক্ষমতা আছে? আমি যে কথা বলছি সেই কথা জসিম সাহেবের নলেজে থাকলে উনি ওইটাই আগে বলতেন। উনি কেন আচ্ছা বিচারক? আচ্ছা, জি। আগে বুঝুন, আগে বুঝুন, তারপরে শুনুন। না আমি আগে কথা, কোন মানবের ব্যর্থ প্রশংসা করি না। না যেমন সে আপনি ঠিক আছে। আপনি একজনের লেকচার দিলে কথা দিলে তারপরে শুনতে হবে, শোনার না, পর না, বুঝতে হবে, আমার বুঝতে পরে কথাটা ভাবতে না হবে, শুনে আপনি ভাবার পরে ওইটা আপনি উত্তর দিতে হবে। সেটা স্থান কাল আমার তো পাত্র ভেদে, আমার ঠিক আছে? মেসেজ তো আপনি শুনে তারপরে প্রতিবাদ করবেন। না আপনি শুনে প্রতিবাদ বুঝতে করলে হবে পারছি, না। না শোনেন, বুঝতে পারছি। আমি বলতেছি নাজিল হ্যাঁ, মানে ওহী মারফত নাজিল হয়। জি 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 ওহী মারফত নাজিল হয় একমাত্র। জি জি। এখন আমরা যে হাদিস অনুসরণ করি যারা, ওটা কিন্তু নাজিল কিন্তু কিতাব না। বলছে ওটা নবী আচ্ছা, এটা বলছে, রসুল এটা বলছে, না হযরত মুহাম্মদ বলছে। এইটা আপনি আমাকে বুঝাইতেছেন কেন? আমি হোয়াট হোয়াট আপনি আমাকে কেন এটা আমি বুঝাইতেছেন? কোন আপনাকে না, পরিপ্রেক্ষিতে আপনার মাধ্যমে সারা বুঝাইতেছেন? দুনিয়ার মানুষকে বুঝাই। আপনি আমার মাইন্ড করেন না, এটা আপনি আমার কেন বুঝাইতেছেন? কোন পরিপ্রেক্ষিতে? আমি তো একটা আলোচনা বলছি করতেছি। এইটা, এই টপিকস এর মাঝখানে এই টপিকসটা তো আমি জানি। আমার ব্রেনের ভিতরে আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক আমাকে দিয়া রাখছে। এই এলেমটা দিয়া রাখছে। আমি এলেম নিয়ে কাজ করি। বুঝতে পারছেন? আমি হুজুরকে সাইজ করি। ইসলামের উপরে আমি দা কুড়াল মারি। সেই লোক আমি। বুঝতে পারছেন? আপনি আমার যদি আমার ফ্রন্ট লাইন আইন, আমি কে? আমি কি বলি, কি লেখি, এগুলা আপনি বুঝলে তারপরে ভাববেন, চিন্তা করবেন ওর কথার কতটুকু সঠিক, কতটুকু প্রাণবন্ত, কতটুকু বাস্তবিক। ঠিক আছে? আমি তো গত জুমাবারে 53 সেকেন্ডে একটা কথা বলছি, বলছি আহ, এই দেশের এই দেশে জুম্মাবার বলে না, মৌলভী মসজিদ সবাই শুক্রবার বলে, শুক্রবার বলে এটা গুনাহ হয়। এই দেশে যদি আলেমরা, ইমামরা, খতিবরা, আর বলছি এই দেশে শতকরা 75% লোক অ্যাপ্রক্সিমেট জুম্মাবারে শুধু নামাজ পড়ে, আর অন্যদিন 5 থেকে 10% লোক নামাজ পড়ে। এই যে লোকগুলার নামাজ পড়ে কম, এই যে কোরআন পড়ে কম, কোরআন অর্থ সহকারে জানে কম, এই জন্য আল্লাহর কাছে এই ইমামদেরকে, এই খতিবদেরকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এবং যে এলাকায়, যে মহল্লায়, যে দেশে কোরআনের ইসলামের দাওয়াত বেশি দেয় এবং সেটা ইমামদের, খতিবদের মক্তব বিক্রি হবে, কিন্তু এটা নাই কেন? এখানে বলতে পারে না কেন? এইসব বলছি। আপনি যে কথা বলতেছেন সেটা পরের চ্যাপ্টারে আসে। ওহি তো এটা প্রথম তো আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব আছে, কিতাবকে আমাদেরকে দলিল হিসেবে আমাদেরকে জানতে হবে। আমরা কোরআন পড়তে হবে, যে হাদিসগুলা কোরআনের সাথে মিল আছে, যে সেটাই হাদিস। যে হাদিসগুলা কোরআনের সাথে মিল নাই, এটা হাদিস না। ঠিক আছে? এখন সেটা হলো কোরআনের উপরে কিছুই নেই। আপনি কোরআন ভক্ত আমি জানি। আমি মুজাম্মেল হক, মাওলানা মুজাম্মেল হকের ভক্ত। প্রতিদিন মুজাম্মেল হক সাহেবের ইসলাম ভিত্তিক কোরআন থেকে আলোচনা শুনি। ঠিক আছে? শতে শতে ওনার ভিডিও আছে, আপনারা শুনেন, উপকৃত হবেন। এই দেশে বাপদাদার ইসলাম, এই দেশে ইসলাম এসে যুদ্ধ করতে। আমার অনেক লেখা আছে। শাহজালাল, শাহপরাণ, তারা ওই যে মাজার পূজা করতে হয় না, মাজার পূজার সম্বন্ধে আমাদের ডেঞ্জারাস বক্তব্য আছে, বুঝতে পারছেন? আমি সাইজ করে আলাইছি হুজুর মাজার পূজা দিয়া, বুঝতে পারছেন? এই দেশে তো মানুষ তো শোনে না, পড়ে না। এই দেশে মানুষ শুধু ভিডিও দেখে, উল্টাপাল্টা দেখে, ফ্যাক্ট দেখে, ফানি নিউজ দেখে, যৌন সুরসুরি দেখে। 85% মানুষ। এইখান থেকে আপনাদের ফিরে আনতে হবে। আমার একটা স্লোগান আছে, শেষে দেই, আমিও আমার বলতে কিছু নেই, আমার সবটাই আল্লাহ। আমি বলছি ইমামের মাহিনা বাসস্থান সর্ব বাসস্থান 40,000 করা হোক, ইমাম এই মসজিদের সভাপতি করা হোক, মসজিদে সুন্দরভাবে সত্যভাবে কোরআন থেকে কথা বলার অধিকার তাদের আছে, তারা বলতে পারে না, একমাত্র দেশের নেতা নেত্রী এবং সমাজের কারণে। এইসব ব্যাপারে আমি দীর্ঘদিন আলোচনা করতেছি, এটা আমার দায়িত্ব। আমি বলে যাবো, মানুষ শুনুক না শুনুক, আমার দায়িত্ব আমি পালন করে যাব। আমি জানি না, শুনি না, যদি না বলি তাহলে আমার আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হইব, এলেমের জবাবদিহি করতে হইব। যাই হোক, আপনি মাইন্ড করেন না। আর অনেক কিছু কয়ে হারাইলাম। আমি ডেলি 2টা ভিডিও করি অন্তত পক্ষে, ভেজাল নেওয়া। এই যে কালকে কালকে করছে ভারতে কিভাবে আক্রমণটা হইলো, এটা কেন আক্রমণ হইলো, মুসলিম নিধন, এটাকে কনভার্ট করার জন্য বহির্বিশ্বে এটা পাকিস্তানি দেখায় এটা আক্রমণ হয়েছে। আর এটা আমি ফার্স্ট টাইম ছেড়ে দিছি, বুঝতে পারছি? এরকম আমি প্রতিদিন, এই যে জেরুজালেমে, এই যে লস এঞ্জেলসে আগুন লাগলো,
ইসরায়েলে আগুন লাগলো কেন? এটা আল্লাহ তার গজব, আল্লাহর গজব। এটা আল্লাহ নির্ধারিত গজব, যেখানে জেনা ব্যভিচার হয়, যেখানে নির্যাতন হয়, জুলুম হয়, নিরপরাধ